সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার টল রেসিপিতে। আজকে আমরা খুব মজার একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে আসছি এবং আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে বিশিষ্ট রন্ধনশিল্পী কাকলি কলি আপু। প্লিজ ওয়েলকাম। হ্যালো, হ্যালো, কেমন আছো স্নিগ্ধা? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আর এই মুহূর্তে তো আরো বেশি ভালো থাকার সময়। আপনাকে কিন্তু অসম্ভব শুভেচ্ছা। থ্যাংক ইউ, তোমাকেও ভীষণ ভালো লাগছে। আজকে আমাদের জন্য কি রান্না করবেন? আজকে খুব মজার একটা রেসিপি করব। আমি একটু আমার মতো করে স্টাইল করে করব। সেটা হচ্ছে আস্ত রসুনে মুরগির মাংস। ওয়াও, ঠিক আছে, তাহলে আমাদের রান্না শুরু করি এবং আমাদের কি কি উপকরণ লাগছে সেটা একটু যদি বলে দিতেন। হ্যাঁ, প্রথমতই আমাদের এখানে খুব সুন্দর করে রেগুলার কাট করা রয়েছে মুরগির মাংস। এখানে একটু টমেটো যাবে, এখানে আমার হচ্ছে একটু জিরা এবং ধনিয়া তেলে গুঁড়া করা আছে, কাশ্মীরি লঙ্কা একটু গুঁড়ো, পেঁয়াজ কুচি, টক দই, এটা হচ্ছে গার্লিক পেস্ট, এটা হচ্ছে আদা, আর গরম মশলা তো লাগছেই। আর আরেকটা জিনিস যেটা না হলেই হবেই না, সেটা হচ্ছে হক মাস্টার্ড অয়েল। তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করি। আমাদের প্যান গরম হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি হক মাস্টার্ড অয়েল। এবং এই হক মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা কিন্তু প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি পেয়ে যাবে আর কি, একদম। এবং এই গোটা রসুনে এই রেসিপিটা এবং এই তেল দিয়ে যে কতটা টেস্টি হয় সেটা তুমি রান্নার পরেই বুঝতে পারবে। আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রথমেই বলেছি তোমাকে যে আমি একটু আমার মতো করে করব। এই রেসিপিটা একটু ইউনিক, খেতে ভালো লাগে, একটু অন্যরকম হয়। আসলে হয় কি যে একটু গতানুগতিকের বাইরে যদি আমরা একটু ট্রাই করি তখন কিন্তু টেবিলটাও ভীষণ অ্যাট্রাকটিভ হয় এবং সবাই কিন্তু একটু এনজয় করে খায়। এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে আমাদের পেঁয়াজ কুচি। এখানে আমার পরিমাণ হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি। আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের সঙ্গে আমাদের মাস্টার্ড অয়েলের একটা খুব নাইস একটা কম্বিনেশন তৈরি হয়েছে। আসলে হয় কি কিছু কিছু রেসিপি আমি দেখেছি যে মাস্টার্ড অয়েল ছাড়া হয় না। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানে যাবে 1 টিস্পুন, চিলি সেটাও দিব 1 টিস্পুন, কাশ্মীরিটা গুঁড়োটা আমু চিলি পাউডার তো একবার দিলেন, তো এটা কেন কাশ্মীরি? আমি একটু কালারটা, আমি প্রথমেই বলেছি যে আমি দুটোর কম্বিনেশনে করব, আমি একটু কালারটা আমার মতো করে, তুমি রান্নার পরে বুঝতে পারবে যে কেন আমি দুটোকে একসঙ্গে দিয়েছি। আমরা এবারে দিয়ে দিচ্ছি এখানে আমাদের জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো আমি এখানে 1/2 টিস্পুন দিচ্ছি। স্নিগ্ধা, আমি এখন গার্লিক পেস্ট দিলাম। হ্যাঁ, এবার আমাকে একটু জিঞ্জার পেস্টটা দিয়ে দাও। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি যাবে এখানে হাফ, মানে একটা টমেটোর আমি হাফ দিয়ে দিব। এবার মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমার রেগুলার কাট করা 1 কেজি মুরগির মাংস রয়েছে। এ পর্যায়ে আমরা পানি না দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, কারণ মুরগির ভেতর থেকে একটা পানি বের হবে, ওটা রিডিউস হয়ে যাওয়ার পরে আমরা আবার কষিয়ে আবার আমরা পানি দেবো আর কি। কথায় কথায় আমাদের 2-3 মিনিট হয়ে গেছে। আমরা এবার একটু নেড়ে দিব। আস্তে আস্তে আরো দারুণ দারুণ সুগন্ধ আসছে না? সল্ট দেইনি, এখন আমি সল্ট দিচ্ছি, কারণ সল্টের একটা পানি চলে আসে, এর জন্য আমি একটু জাস্ট 2 মিনিট কষিয়ে আমি লবণটা দিচ্ছি। আমার এখানে 2 টিস্পুন লাগবে, যে পরিমাণটা আছে তাতে করে। এখানে আমরা টক দই দিয়ে দিচ্ছি, খুব বেশি দিব না, 2 টিস্পুনের মতো দিলাম। সফট, আমরা যেহেতু এখানে বুকের মাংস এবং রানের মাংস সবকিছুই নিয়েছি। এটা কি একটু টকটক হয়ে যাবে? না, টকটক হবে না, ব্যালেন্স হয়ে যাবে, একটু সফট এবং জুসিনেস কাজ করবে। এবারে হচ্ছে আমার এই যে আস্ত রসুন, যেটা হচ্ছে এই রেসিপির একটা মেইন ইনগ্রিডিয়েন্ট। আচ্ছা আপু, আপনি ছোট রসুনটা কেন নিয়েছেন? এটা তো বড়টাও নিতে পারেন। এটা হচ্ছে দেশি রসুন, এবং এই দেশি রসুনের ফ্লেভারটা খুবই নাইস একটা ফ্লেভার। আমি যদি বড়, হ্যাঁ স্ট্রং এবং ভাল লাগবে খেতে। আমরা যদি বড় রসুনটা নেই, ওটা কিন্তু এটার মতো এত বেশি ফ্লেভারফুল না। এখানে আমরা গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। চিকেন রান্না করতে তো আপু বেশি সময়? হ্যাঁ, বেশি সময় লাগে, রাইট। কালারটা কি আসছে আপু? ওয়াও, থ্যাংক ইউ।
এবারে আমি আমার একটা টালা মশলা ছিল, প্রথমে বলেছিলাম জিরা এবং ধুয়ে আমি একটু তেলে মানে একটু ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি। এটা এই রেসিপিতে এই মশলাটা দিলে টেস্টটা আরও বেশি ইনহ্যান্স করে, ভালো লাগে খেতে। টালা মশলার স্মেল আমার খুবই পছন্দ। একদম তাই। এবার আমরা ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব, তারপর আস্তে আস্তে দমে দেন ডান হয়ে যাবে। স্নিগ্ধা, গল্পে গল্পে কিন্তু আমাদের চিকেনটা অনেকটাই হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে দিব। এবার পাচ্ছ? পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে অনেক মজা হবে। হ্যাঁ, আশা করি মজা হবে। তো এবারে দেখবো আমরা আমাদের কিছু বাকি আছে কিনা। মোটামুটি আমি হচ্ছে মাংসের ঝোল এবং শুকনা ঝরঝরে সাদা ভাত, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সেটা হতে পারে চিকেন কারি বা মাটন কারি, একটু মাখা মাখা, খুব বেশি ঝোল থাকবে না, মাখা মাখা এরকম কষা কষা একটা ঝোল, এটা দিয়ে আমি ভাত খেয়ে ফেলতে পারি। এবং এই টাইপের রেসিপি হলে আমার তেমন কিছু লাগে না। আমাদের ডান। এবার আমরা এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, আস্ত রসুনে মুরগির মাংস। থ্যাংক ইউ সো মাচ কাকলি কলি আপু, এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকেও। আমি দর্শকদেরকে বলছি নিশ্চয়ই আপনাদের আমাদের আজকের রেসিপি ভালো লেগেছে, আর আমি আমার মতো করে ট্রাই করেছি। আমি জোর দিয়েই বলছি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল কাকলি কলি আপুর হাতের মজাদার আস্ত রসুনের মুরগির মাংস। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব হক মাস্টার টল রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।